আসসালামু আলাইকুম প্রিয় এডমিশন শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু মেডিকেলের রেজাল্ট দিয়েছে ভাইয়া। তোমরা কিভাবে তোমাদের মেডিকেলের রেজাল্ট দেখবা এবং কারা এবছর মেডিকেলে চান্স পেয়েছে এই বিষয়টা আজকে ক্লিয়ার করবো ভাইয়া। দেখো, মেডিকেলের রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশ হয়েছে, সো তোমরা কিভাবে রেজাল্টটা দেখবে এই বিষয়টা কথা বলবো এবং কারা এবছর চান্স পেয়েছে এ টু জেড আজকের এই ভিডিওতে দেখাবো। চলো শুরু করি। তো প্রথমে যদি একটু নিচে যাই যে আসলে মেডিকেলের রেজাল্টটা কিসের উপর ডিপেন্ড করে দিল ভাইয়া। দেখো, তোমাদের হচ্ছে জিপিএর উপর কিন্তু 100 মার্কস ছিল, তোমাদের জিপিএর উপর ছিল 100 মার্ক এবং হচ্ছে এসএসসিকে তোমাকে 40 দ্বারা গুণ করা হতো এবং হচ্ছে এইচএসসিকে 12 দ্বারা গুণ করা হতো, টোটাল 100 মার্ক। টোটাল জিপিএ অর্থাৎ টোটাল পরীক্ষা হচ্ছে 200 মার্কের হয়েছিল এবং তোমাদের এমসিকিউ ছিল হচ্ছে 100 মার্ক। এই 200 মার্ক তোমাদের হচ্ছে মেডিকেলে ভর্তি পরীক্ষা হয়েছিল 200 মার্কের উপর। এই টোটাল 200 মার্কের মধ্যে নেগেটিভ মার্কস ছিল 0.25 করে। সো নেগেটিভ মার্ক বাদ দিয়ে যারা 100 টোটাল জিপিএ মিলে 171 কিংবা 160 প্লাস পেয়েছো তারা কিন্তু অলরেডি তোমরা দেখেছো যে অনেকের কিন্তু মেডিকেল এসেছে। সো তোমরা কীভাবে দেখবা তোমার রেজাল্টটা, এই বিষয়টা আজকে কথা বলবো। একটু যদি নিচে যাই, দেখো তোমরা এখানে দেখতে পারবা যে মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশের যে মেডিকেলে ভর্তি পরীক্ষার যে ফল প্রকাশ করা হয়েছে, এইটা আসলে তুমি যদি http://result.dhs.gov.bd-তে যদি প্রবেশ করো তাহলে কিন্তু তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবা। এবং এছাড়াও তোমার আরও একটা লিঙ্ক রয়েছে স্বাস্থ্য শিক্ষা যে অধিদপ্তরের যে সাইটটা রয়েছে, এই সাইটটাতে প্রবেশ করলে কিন্তু তুমি আসলে দেখতে পারবা তোমার রেজাল্টটা। তো আমি যদি এই লিঙ্কটা আসলে এখানে কপি করি, তাহলে কপি করে ক্রমে পেস্ট করার পর তুমি কিন্তু এটা আসলে তোমার রেজাল্টটা দেখতে পারবা। এছাড়াও আবেদনের সময় কিন্তু যে নাম্বার দিয়েছিলে এই নাম্বারে কিন্তু অলরেডি তোমাদের একটা এসএমএস আসবে এবং তোমরা এসএমএসের মাধ্যমে তোমাদের রেজাল্টটা দেখতে পারবা। এছাড়া যারা দেখতে পারবে না তারা আমাকে পার্সোনালিভাবে কমেন্টে তার রেজাল্ট সহকারে তোমার রোল নাম্বারটা সহকারে কমেন্ট করো। আমি ভাইয়া তোমাদের রেজাল্টটা দেখে তোমাকে বলে দিব আসলে তুমি চান্স পেয়েছো কিনা, তোমরা কমেন্টে আমাকে জানাইও। সো লিঙ্কটা যখন কপি করবা, কপি করার পর ব্রাউজারে পেস্ট করার পর অর্থাৎ ব্রাউজারে যখন পেস্ট করবা তখন কিন্তু এই রকমের একটা সাইট চলে আসবে ভাইয়া। তোমাকে ব্রাউজারে পেস্ট করার পর এই ধরনের একটা সাইট চলে আসবে যে স্বাস্থ্য শিক্ষা আর একটা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর, অর্থাৎ হচ্ছে দুইটা আসবে। তোমরা এই দুইটার মাধ্যমে দেখতে পারবা, এই যে দুইটা সাইট আছে ভাইয়া, এই দুইটা সাইটের মাধ্যমে কিন্তু তোমরা আসলে দেখতে পারবা তোমাদের রেজাল্টটা। সো যারা ফোন দিয়ে দেখতে পারবা না তারা আমাকে কমেন্টে রোল নাম্বারটা দিলে আমি কিন্তু বলে দিব যে তোমরা চান্স পেয়েছো কিনা মেডিকেলে। সো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।